আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সবাই আশা করি ভালোই আছেন। বর্তমানে ডেঙ্গু জ্বরের একটা বিশাল প্রকোপ দেখা যাচ্ছে, একটি মহামারী রূপ ধারণ করেছে। বর্ষাকালে যখন বৃষ্টি হয়েছে তখন থেকে ডেঙ্গু জ্বরের প্রকোপ শুরু হয়েছে। এখন প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আমরা শুনতে পাচ্ছি এবং নতুন আক্রান্তের সংখ্যাও আমরা জানতে পাচ্ছি। হাসপাতালে গেলে সেটা অনুভব করা যায়, দেখা যায় যারা ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছেন তাদের কষ্ট। এখন কথা হলো, ডেঙ্গু জ্বর প্রতি বছরেই আমাদের দেশের অধিকাংশ মানুষকে আক্রান্ত করে। এটি এবার বর্ষাকাল চলে গেলেও এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপটা রয়ে গিয়েছে। আমরা সকলে জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের বা ডেঙ্গু রোগের ছড়ানোর একমাত্র কারণ। এখন মশার আবাসস্থল, মশা যেখানে জন্মগ্রহণ করে, ময়লা আবর্জনা বা জমে থাকা পানিতে, আমরা এগুলো অনেক শুনেছি এবং জানি, সবাই আমরা সচেতন। কিন্তু তারপরও আমরা আমাদের অবহেলার কারণে আমরা এই সচেতনতামূলক কাজগুলো, যেমন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টবে জমে থাকা পানি বা পরিত্যক্ত পানি, রেফ্রিজারেটর বা এসির যে পানি থাকে, এগুলো জমে থাকা আমরা পরিষ্কার অনেকেই করি না নিয়মিতভাবে, আমাদের অলসতা বা অবহেলা যাই বলুন। এবং আমাদের বাড়ির আশেপাশ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই এডিস মশার লার্ভা জন্মাতে পারে না, এডিস মশা জন্মাতে পারবে না। ডোবা নালা এগুলো আমাদের নিজেদের স্বার্থেই, নিজেদের সুস্থ রাখার স্বার্থেই এগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যাতে এডিস মশা জন্মগ্রহণ করতে না পারে এবং ডেঙ্গু জ্বর বা ডেঙ্গুর রোগটি যেন না ছড়ায়। এখন আপনারা সবাই জানেন ডেঙ্গু জ্বরের একমাত্র কারণই হলো এডিস মশা। আর একটি গবেষণা দেখা গেছে, সেটি আমি শুনেছি এবং জেনেছি, যে মশাগুলো কামড় দেয় আমাদের মানুষের শরীরে, সেগুলো সবগুলোই স্ত্রী মশা। অর্থাৎ পুরুষ মশা কামড়ায় না, তারা শুধু বংশবৃদ্ধি করে, আর স্ত্রী মশাগুলো মানুষের শরীরে কামড়ায়। এখন এই স্ত্রী মশাগুলো যাতে প্রজনন করে বৃদ্ধি পেতে না পারে, সেই জন্য অবশ্যই এডিস মশার বংশ বিস্তার যাতে না করতে পারে, এডিস মশার বংশ নির্বংশ করতে হলে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন তো, আপনাদের বাড়ির আশেপাশে বা টবে জমে থাকা পানি আছে কিনা, সেটা থাকলে পরিষ্কার করুন। বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করুন, যাতে মশার উপদ্রব থেকে আপনারা বাঁচতে পারেন। আরেকটি কথা অবশ্যই আপনারা মনে রাখবেন, মশার কয়েলের পাশাপাশি আমাদেরকে রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমানো সবচেয়ে বেশি উত্তম। আর কয়েলের যে ধোঁয়া বা অ্যারোসল, সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বিশেষ করে শিশুদের জন্য তো আরও ক্ষতিকর, বা বয়োবৃদ্ধ যারা বয়স্ক আছেন সবার জন্য ক্ষতিকর এই কয়েলের বিষাক্ত ধোঁয়া। আর রাতে অবশ্যই আপনারা কয়েল জ্বালিয়ে ঘুমাবেন না, এতে আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা সবাই একটু কষ্ট করে মশারি টানিয়ে ঘুমাবেন। আরেকটা বিষয় দেখা গেল, মশারি টানাতে গিয়ে আমাদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। কে মশারি টানাবে, স্বামী টানাবে না স্ত্রী টানাবে, এই দুজনের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। আপনারা নিজেদের মধ্যে ঠেলাঠেলি বা ঝগড়া না করে স্বামী স্ত্রী উভয়ই সমন্বয় করে আপনারা মশারি টানাবেন, আপনাদের নিজেদের সুস্থতার জন্যই। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি সবশেষে এই কথাটি বলতে চাই যে আপনারা সবাই সচেতন হন, নিজেরা রোগ থেকে বাঁচুন। আর আমরা দোয়া করি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা সবাই সুস্থ হয়ে উঠুক এবং আমাদের দেশ থেকে ডেঙ্গুর যে একটি রোগ, সেই রোগটি চিরতরে শেষ হয়ে যাক এবং এডিস মশার লার্ভা যাতে আর জন্মাতে না পারে। আপনারা আপনাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সচেতন থাকুন। ধন্যবাদ।